প্রতি বছর অম্বুবাচী তিথিতে মা কামাখ্যার দুয়ার বন্ধ হয়। এই সময়ে অনেকেই মা কামাখ্যার মন্দিরে যায়, বা যার যে বাড়িতে মায়ের মন্দির আছে বা মায়ের বিগ্রহ আছে, তারা সবাই মায়ের কাছে কামনা করার একটা বিশেষ তিথি, বিশেষ সময় লগন এই অম্বুবাচী তিথি। এই অম্বুবাচী তিথি প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখ থেকে শুরু হয়, 4 দিন থাকে, তারপর মায়ের দুয়ার খোলে। এই সময়ে কায় মনোবাক্যে যদি কোনো ভক্ত মা কামাখ্যার সাধনা করে, তাহলে দেখা যায় তার কামনা পূর্ণ হয়, কর্মময় জীবনে পূর্ণতা পায়, সিদ্ধলাভ বা সিদ্ধ শক্তি, সিদ্ধিলাভ বলা হয়, সিদ্ধিলাভ শক্তি প্রাপ্তি ঘটে এবং কামনা মানুষের জীবনে পূর্ণ হয় মা কামাখ্যার সাধনা করলে। অনেকেই মা কামাখ্যার এই যোগে কামরূপ কামাখ্যায় যায় বা মায়ের মন্দিরে বসে, কিন্তু কামাখ্যার বীজমন্ত্র বা মা কামাখ্যাকে কোন মন্ত্রে অভিষেক করতে হয়, কোন মন্ত্রে তাকে প্রার্থনা করতে হয়, সেই মন্ত্র বা তত্ত্ব মানুষ জানে না। আজ আমি সেই মা কামাখ্যার জপ মন্ত্র, যে মন্ত্র জপ করলে মা কামাখ্যার কৃপা শক্তি লাভ করা যায়, যে মন্ত্র জপ করলে মা কামাখ্যা ভক্তের প্রতি সদয় হন, যে মন্ত্র জপ করলে এই জাগতিক জগতে কর্মময় জীবনের পূর্ণতা লাভ করা যায়, যে মন্ত্র জপ করলে মানুষের জীবনের পাপ ক্ষয় হয়। এখানে পাপ ক্ষয় হয় শব্দটা কেন বললাম? মানুষের জীবনের অন্তিম সময়ে মা কামাখ্যার চরণ প্রাপ্তি লাভ করতে হয়, মা কামাখ্যার চরণে যেতে হয়। একটু সে বিষয়টা আমি কপাট খুলছি, কথা বলছি। মানুষ মারা গেলে গয়াতে পিণ্ড দেওয়া হয়। গয়ার পিণ্ডের 3টি ধারা, একটি হলো বিষ্ণুর পাদপদ্ম, দ্বিতীয় ধারাটি হলো গয়াসুরের বক্ষ, তৃতীয় ধারাটি হলো এই বসুন্ধরা ভগবতী মা কামাখ্যা। এই কামাখ্যাতে সাধনা করতেন গয়াসুর। তিনি মা কামাখ্যাকে জয় করেছিলেন। মা কামাখ্যা তাকে রাজত্ব, প্রজাপালন, ধন সম্পদ সব কিছু দিয়েছিলেন। একদিন মা কামাখ্যার কাছে দাবি করে বসলেন যে মানুষ মারা গেলে তার আত্মার শান্তি মুক্তি দিতে হবে, মা আমি তোমার কাছে এটা চাই। তখন মা কামাখ্যা তাকে কৃপা দিলেন, বললেন তুই অমর হয়ে থাকবে, তুই তো অমরত্ব বরদান নিয়েছিস, তুই অমর হয়ে থাকবি, অমর হয়ে থাকবি, তোর মুক্তি হবে। বিষ্ণু পদে জগতে যে আসবে তার মুক্তি দেবে বিষ্ণু পদে। বিষ্ণুর পদ থাকবে গয়াসুর তোর বক্ষে, অমর হয়ে থাকবি, তোর জ্বালা নিবারণ, তোর তো অনেক জ্বালা বলছিস, তোর জ্বালা নিবারণ করতে তোর বুকে বিষ্ণু পদ দিয়ে রাখবে। বিষ্ণু পদে যখন কেউ পিণ্ড দান করবে, সেই পিণ্ড গয়াসুরের বুকে শ্রী বিষ্ণু তার পদ দিয়ে দেবে। যখন সেই পদ দিয়ে দেবে তখন তার জ্বালা নিবারণ হবে। তোর বক্ষ হতে পিণ্ড আমার কোলে আসবে বা আমার চরণে আসবে, জগতের শেষ প্রাপ্তি লাভ আমার চরণে থাকবে। বিষ্ণু চরণ, গয়াসুরের বক্ষ, মায়ের চরণ। এটা আমার কথা নয়, মা কামাখ্যার বচন। সেখান থেকে জাগতিক জগতে মানুষ গয়াতে পিণ্ড দিতে যায়। পিণ্ড দিলে এই ত্রিপ্রাপ্তি লাভ হয়। একটি প্রাপ্তি গয়াসুরের বুক, একটি প্রাপ্তি বিষ্ণুর পাদপদ্ম, একটি প্রাপ্তি মা কামাখ্যার পদ। এই অম্বুবাচী তিথিতে
সেই পূর্ণতার পরিপূর্ণতা পেতে জ্ঞান ব্রহ্মের জ্যোতির্ময় সত্তা পাওয়া এবং জ্ঞানবিক চেতনা শক্তি পাওয়া এবং কর্মময় জীবনের পরিপূর্ণতা পাওয়া এবং সাধনময় জীবনের সাধন সিদ্ধ প্রবর্তক শক্তিতে যাওয়ার পুণ্যতিথি এই অম্বুবাচী। এই তিথিতে মায়ের ধ্যান করতে হয়, এই তিথিতে অবিরাম মায়ের জপ করতে হয়, এই তিথিতে দেহ মন অন্তর মায়ের পদে নিবেদন করতে হয়। সেই নিবেদন করারও তো কোনো মন্ত্র থাকে, সেই সবাই নিবেদন করে, মন নিবেদন করে, কিন্তু মন্ত্র জানে না। অনেকেই দেখা যায় পালন করে, কিন্তু তার বীজ কি, তার জপ কি, তার সাধন কি, কোনোটাই জানে না। আজ আমি সামান্য বক্তব্যের মধ্যে দিয়ে সেই তত্ত্ব একটু জানিয়ে যাচ্ছি। এবার আমি জপ, কোন জপ করলে এটা ভালো হয় এবং মা কামাখ্যার জপ কি। ওং রিং ক্লিং কামাখ্যা কালী নীল পর্বতবাসিনী তৎসং দেবী জগৎসং মাতা যোগিনী যোনি মুদ্রা নমস্তুতে। এবার আমি আমাদের দেহের যোগ শক্তির দ্বারা কিভাবে মা কামাখ্যাকে ডাকতে গেলে তার যোগ শক্তি কিভাবে নিতে হয় তার গতানুগতি আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই বসলাম, আমরা গোমুখাসনে বসতে পারি। এটা গোমুখাসন। আচ্ছা, এটা এমনি বাবু দেওয়া বলা হচ্ছে, আবার এটা পদ্মাসন। এই যে পা তুলে নিলাম, এই পদ্মাসন। এবার এই পদ্মাসন হলে এটা আরো ভালো হয়। যখন আমরা মা কামাখ্যাকে জপ করব তখন অন্তরটা কিভাবে তার তিনটে ধারা রেশক কুম্ভক ভেদ, এখানে আমার নাভি থেকে এখানে তাকালে বোঝা যাবে ওং ওং রিং ওং। দেখো ওংটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এই জায়গাটা ভাইব্রেশন হচ্ছে, কম্পন হচ্ছে। ওং রিং রিং ক্লিং কামাখ্যা কালী, কামাখ্যা কালী। ওং রিং ক্লিং কামাখ্যা কালী নীল পর্বতবাসিনী যোগিনী যোনি মুদ্রা নমস্তুতে। আবার এও বলা যায় ওং রিং ক্লিং কামাখ্যা কালী নীল পর্বতবাসিনী তৎসং দেবী জগৎসং মাতা যোগিনী যোনি মুদ্রা নমস্তুতে। প্রত্যেকটা সময়ে আমাদের দেহের ভাইব্রেশন বা দেহের হৃদকম্পন বা দেহের তড়িৎ গতি যেন সর্বাঙ্গীনভাবে প্রস্ফুটিত থাকে, সেদিকটা আমাদের লক্ষ্য করতে হবে। তাই পাট 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 ধীরে 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 জপ করতে হয়। ওম, এখানে নাভির থেকে দেখা যায় ওম রিং ক্লিং কামাখ্যা কালী যোগিনী যোনি মুদ্রা নমস্তুতে। আবার এও বলা যাবে ওম রিং ক্লিং কামাখ্যা কালী নীল পর্বতবাসিনী তৎসং দেবী জগৎসং মাতা যোগিনী যোনি মুদ্রা নমস্তুতে। এভাবে এই যে অম্বুবাসীর সময় লগন দুয়ার খোলা পর্যন্ত কায় মনোবাক্যে সকলে জপ করবে, দেখবে কিছু না কিছু অবশ্যই প্রাপ্তি হবে। এ মন্ত্র সম্পূর্ণ সিদ্ধ মন্ত্র। আমি সকলকে অনুরোধ করব, যারা মায়ের ভক্ত, যারা মাকে আহ্বান দিতে চাও, যারা মাকে প্রার্থনা করতে চাও, তারা এই মন্ত্র এক মনে জপ করবে, দেখবে পূর্ণতা পাবে।